গুড মর্নিং এভরিওয়ান। ফিউজ ক্রাফট গ্যালারিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ক্রাফট, ড্রয়িং এই সমস্ত কিছুর বাইরে গিয়ে একটি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমি ভাবলাম যে এই ভিডিওটা বানিয়ে রাখি, পরবর্তীকালে যখন দেখতে ইচ্ছা করবে তখন তো আমি খুলে দেখতে পারবো। এটা কিন্তু কোনো প্রি প্ল্যানিং ভিডিও না, কারণ কি আমি ঘুম থেকে ওঠার পরও অবধি জানতাম না যে আমি ভিডিও বানাবো। যখন আমি রাস্তা দিয়ে যেতে শুরু করলাম আমার পিপির বাড়ির উদ্দেশ্যে, তখনই আমার মনে হলো একটা ছোট্ট ভিডিও বানালে কেমন হয়, তোমাদের সাথেও শেয়ার করব, আর তোমরাও আমার পিপির বাড়িটা দেখবে কেমন কি, কতটা সুন্দর, সবটাই তোমাদের সাথে তাই শেয়ার করতে ইচ্ছা করলো। আমার পিপির বাড়ি হচ্ছে উত্তরপাড়া, একদম গঙ্গার ঘাটের সামনে। এত সুন্দর জায়গা না। আর এখানে আমার পিসিমণি, আমার দাদা, আমার পিসেমশাই আর আমার বাবার বার্থডে একসাথে সেলিব্রেট করে। কারণ কি, এই তিনটি মানুষের জন্মদিন একই মাসে, তাই একটি ভালো দিন দেখে তারা এই বার্থডেটা একই সাথে সেলিব্রেট করে। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের রেগুলার জীবনে প্রচণ্ড ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যে দিয়েও যখন কিছু ভালো সময় আসে সেগুলোকে আমার তো খুব মন চায় ক্যামেরা বন্দি করে রাখি। যদি পরবর্তীকালে খারাপ সময়ে সেগুলোকে দেখি, অন্তত মনটা তো ভালো হয়ে যাবে। এই কারণেই আমি ভিডিওগুলোকে বানিয়ে রাখি। 2 বছর আগে যখন এসেছিলাম, পিসমুনির বারান্দার গাছগুলো ছিল অনেকটাই ছোট, এখন সেগুলো বেশ বড় হয়ে গেছে, আর দেখেও না মনটা খুব ভালো লাগছে। এই দেখো দুটি মাছ, এই মাছগুলো পিসমুনি প্রচণ্ড ভালোবাসে। আরও মাছ ছিল, কিন্তু সেই মাছগুলো কিছুভাবে হয়তো এখন আর নেই, কিন্তু এই দুটো মাছ বেশ দুরন্ত। এটি হচ্ছে পিসমুনির ছাদ বাগান। পিসমুনি খুব যত্ন করে এই বাগানটা সাজিয়ে রেখেছে। বলতে পারো পিসমুনির খুব আহ্লাদের জিনিস, আর আমার প্রচণ্ড ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম দুপুরবেলা না ঘুমিয়ে ছাদের বাগানটি দেখতে। কারণ কি, আমার তো নেচার ভীষণ পছন্দ, আর গাছপালা আমার সব থেকে ফেভারিট বলতে পারো। তাই তো আমার এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যেও আমি বারান্দাটা পুরো ব্লক করে রেখেছি গাছপালা দিয়ে। কোনো একদিন তোমাদের ইচ্ছা থাকলে আমি সেটাও দেখাবো তোমাদের সাথে। তো এই গাছপালাগুলো দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল, আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমরাও হয়তো ইন্সপায়ার হয়ে এরকমই কিছু গাছ লাগাবে, আর তোমরাও অনেকটা পলিউশনকে কম করতে পারবে। সব কিছুই আমাদের হাতে, জানো তো। আমরা যদি চাই সমস্ত কিছু ঠিক করে দিতে পারি, আর আমরাই যদি চাই সমস্ত কিছু আবার বেঠিক করে দিতে পারি। কিন্তু সমস্ত কিছুর মধ্যে আমাদের ইচ্ছাটাই হচ্ছে আসল। একটু সন্ধে হতে বেজে উঠল শাঁখের আওয়াজ, তখনই ছুটে চলে আসলাম পিসমুনির কাছে। এসেই দেখি পিসমুনি সন্ধে দিচ্ছে, আর এই জিনিসটা সবথেকে পছন্দের জিনিস। পিসমুনির এই সন্ধে দেওয়াটা আমার বরাবরই প্রচণ্ড প্রিয় একটা মোমেন্ট। আমি যখন ছোট ছিলাম পিসমুনির সাথে একসাথে বসে আমরা সন্ধে দিতাম, আর আমি দেখতাম কি করে পিসমুনি কি করছে না করছে। পিসমুনির কাছ থেকে অনেক কিছু শিখেছি। আফটার অল পিসমুনি আমার বেস্ট ফ্রেন্ড যে। হঠাৎ করে এই দৃশ্যটা চোখে পড়লো, তাই ঝটপট করে ক্যামেরাটা খুলে একটু শ্যুট করে নিলাম তোমাদের জন্য। কি সুন্দর দেখতে লাগছে না। এরপর বাড়ি ফেরার সময় তাই ভাবলাম যে তোমাদের সাথে বাড়ি ফেরার আগে আমার ডিনারটা একটু শেয়ার করি। লুচি, আলুর দম আর গরম গরম রসগোল্লা, ইয়াম্মি। এরপর বাড়ি ফিরতে হবে যে। যতটা আনন্দ করে আসছিলাম পিসমুনির বাড়ি যাব বলে, ঠিক ততটাই মনের মধ্যে দুঃখ নিয়ে পিসমুনির বাড়ি থেকে আমার বাড়ির দিকে রওনা দিলাম। এই রাস্তা দিয়েই আসছিলাম না কত আনন্দ করে, আবার এই রাস্তা দিয়েই ফিরছি মন ভার করে। এটাই তো প্রকৃতির নিয়ম, নিজের বাড়ি ফিরতে গেলেই শুধু দুঃখ লাগে। যাই হোক, আজকে নাকি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে আমার বাড়ির পাশে সবাই, তো সেই জন্য রাস্তাটা প্রচণ্ড জ্যাম, আর সবাই দেখি শিবের মাথায় জল ঢালার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এখানে দক্ষিণেশ্বর মন্দির থেকে জল নেবে, নিয়ে সবাই ব্যারাকপুরে শম্ভুজির মন্দিরে ঢালতে যাবে। এই সমস্ত কিছু দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। তোমাদের যদি কোনো পার্ট ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।